ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে প্রথমবারের মতো সেফ কান্ট্রি অব অরিজিন বা নিরাপদ দেশের একটি তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় রয়েছে বাংলাদেশ সহ ভারত, মিশর, মরক্কো, তিউনিসিয়া, কলম্বিয়া, আলবেনিয়া, সার্বিয়া ও তুরস্ক। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও আশ্রয় ব্যবস্থাকে আরও কার্যকর করতে 3টি গুরুত্বপূর্ণ নিয়ম পুনর্গঠনের বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইইউ। এই পরিবর্তনগুলো আগামী মাসগুলোতে ধাপে ধাপে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে প্রথমবারের মতো সেফ কান্ট্রি অব অরিজিন বা নিরাপদ দেশের একটি তালিকা প্রকাশ করেছে ইইউ। তালিকায় বাংলাদেশ সহ রয়েছে ভারত, মিশর, মরক্কো, তিউনিসিয়া, কলম্বিয়া, আলবেনিয়া, সার্বিয়া ও তুরস্ক। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ, ভারত সহ মোট 60টি দেশের নাগরিকদেরকে তাদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ এই বিষয়গুলোতে তারা সম্মত হয়েছে। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের এই 27টি দেশে যারা আশ্রয় আবেদন করবে বা যারা অবৈধভাবে এখানে আসবে, তাদের আশ্রয় আবেদন যদি গ্রহণযোগ্য না হয়, সেই ক্ষেত্রে তাদেরকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে, তার মধ্যে আমাদের বাংলাদেশ রয়েছে। এখন থেকে এই সকল নিরাপদ দেশের নাগরিকরা অবৈধভাবে আসলে তাদের বৈধ হওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে যাবে। এর পাশাপাশি যারা অবৈধভাবে আসবেন এবং যারা অবৈধভাবে এখানে আসেন, তাদের অনেক সম্ভাবনা বাড়তেছে দেশে পাঠাই দেওয়ার। যারা অবৈধভাবে আসবেন অথবা আসতে চান, তারা অবশ্যই সব বিষয় বিবেচনা করে তারপর কাজ করবেন। ইইউ পার্লামেন্ট জানিয়েছে, এসব দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে এবং অধিকাংশ ক্ষেত্রে তা কম গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। নতুন নিয়ম অনুযায়ী কোনো আশ্রয় প্রার্থী যদি তালিকাভুক্ত নিরাপদ দেশের মধ্য দিয়ে ইউরোপে প্রবেশ করে অথবা সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি থাকে, তাহলে তার আবেদন বাতিল করা যাবে। তবে অভিভাবকবিহীন অপ্রাপ্তবয়স্করা এই নিয়মের বাইরে থাকবেন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, এটি অভিবাসন নীতিতে বড় পরিবর্তন। সমুদ্র উদ্ধার কাজ নিয়োজিত এনজিওগুলো অভিবাসন বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে 4 জনের একজনকে ফেরত পাঠানো সম্ভব হলেও নতুন নিয়মে সেই হার আরও বাড়বে বলে জানান তিনি। নতুন নীতিতে ইইউর বাইরে রিটার্ন হাব স্থাপনের সুযোগ থাকছে। ইতালির অর্থায়নে আলবেনিয়ায় গড়ে ওঠা জাদির ও সেনজেন কেন্দ্রগুলোকে এর প্রথম উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।